পারে। যদি বাংলাদেশ এবং ভারতের মধ্যে কখনো শত্রুতা তৈরি হয় তবে বাংলাদেশ কি যুদ্ধে ভারতের সাথে পারবে কিনা। হ্যালো গাইস, তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও। তোমরা সুস্থ আছো কিনা, ঝড়ের পরে কে কেমন আছে আর অবশ্যই সেটা কমেন্টে জানাও। আর কারেন্ট আছে কিনা সেটাও কমেন্টে জানাও। তো রিসেন্টলি যা ঘটে গেছে কয়েক 3-4 দিন ধরে গাইস, আমি তো হয়তো অবাক। অনবরত এসএমএস আসছে সরকার থেকে যে উত্তর চব্বিশ পরগনায় ঝড়, মানে বিভিন্ন যে জেলাগুলো দেখাচ্ছে সবাই এসএমএসটা পাঠায়। কমসে কম 8 বার এসএমএস এসছে। আমি জাস্ট অবাক, আমি তো ভয় পেয়ে গেছি। জাস্ট কতদিন কারেন্ট আসবে না ঠিক নেই। আমফানে যা দিয়ে দিয়েছে 8 দিন মতন কারেন্ট আসেনি, মনে আছে কি অবস্থা। আমি ভেবেই অবাক যে কি অবস্থা। যাই হোক না কেন, আজকে ভিডিওটি কম্পারিজন ভিডিও। দেখো, যুদ্ধ কিন্তু আমরা কোনো দেশই চাই না, বা কোনো দেশই চাই না যুদ্ধ জিনিসটা। কারণ যুদ্ধ হতেও পারে, দেখো যুদ্ধ হচ্ছে ওয়ার্ল্ডে অনেক অনেক জায়গায়। তো যাই হোক না কেন, আজকে ভিডিওটি টাইটেলটি হলো ভারত বাংলায় যুদ্ধ লাগলে কে জিতবে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে দু দেশ মানে এপার বাংলা মানে সরি বাংলাদেশ এবং ইন্ডিয়া কতটা ডেভেলপ করেছে তাদের মিলিটারি বা তাদের ডিফেন্স, সৈন্যবাহিনী এবং অস্ত্রশস্ত্র এবং মিসাইল যাই অ্যাটম বোম যাই বলো না কেন কতটা ডেভেলপ করেছে সেটা বেসিক আমরা দেখতে চাই। কারণ যুদ্ধটা একদমই মুখে মুখে বলতে চাই না যে যুদ্ধ জিনিসটা। তো যাই না কেন কম্পারিজন ভিডিও দেখতে চলেছে। এবং এই যুদ্ধটা শুনলেই না ভয় লাগে। ইসরায়েল এবং আরেকটা কি জাস্ট ভুলে গেছি ওই যুদ্ধটা, তারপরে হচ্ছে রাশিয়া এবং ভুলে যাচ্ছি গাইস, তোমার মনে করে নিও। তো যাই না কেন ভিডিওটি দেখবো, আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশ এবং ভারত হচ্ছে বন্ধু রাষ্ট্র, তবে স্বার্থের জন্য কখনো কখনো বন্ধু ও শত্রু হয়ে যেতে পারে। যদি বাংলাদেশ এবং ভারতের মধ্যে কখনো শত্রুতা তৈরি হয় তবে বাংলাদেশ কি যুদ্ধে ভারতের সাথে পারবে কিনা। যদিও বাংলাদেশ এবং ভারত কখনোই চায় না একে অপরের সাথে যুদ্ধ করতে। এই দুইটি দেশ হচ্ছে একই মায়ের পেটের দুই ভাই, কিন্তু তারপরও আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন ভারত এবং বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে তুলনামূলক আলোচনা করতে। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশ এবং ভারতের মধ্যে কার সামরিক শক্তি বেশি, আর যদি এই দুইটি দেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে কোন দেশ কোন বিষয়ে এগিয়ে থাকবে। তো যারা যারা নিজের দেশকে মন থেকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমরা ভারতের সামরিক শক্তি দেখে আসি, তারপরে আমরা বাংলাদেশের সামরিক শক্তি দেখব, এরপর আমরা ফাইনালি জানবো যে যুদ্ধ লাগলে কোন দেশ জিতবে। 2024 সালের রিপোর্ট অনুযায়ী পৃথিবীর চতুর্থ সব থেকে শক্তিশালী দেশ হচ্ছে ভারত। বর্তমানে দেশটিতে 140 কোটি মানুষ বসবাস করছে। এতগুলো জনগণের মধ্যে যুদ্ধ করতে সক্ষম 65 কোটি 30 লক্ষ মানুষ। ভারতের কাছে টোটাল সৈন্য রয়েছে 31,32,000। এর মধ্যে অ্যাক্টিভ সৈন্য সংখ্যা হচ্ছে 14,50,000 এবং রিজার্ভ সৈন্য রয়েছে 11 লক্ষ। ইন্ডিয়ার কাছে প্যারামিলিটারি রয়েছে 25,27,000 এবং বর্তমানে ইন্ডিয়ার সামরিক বাজেট হচ্ছে $54 বিলিয়ন। ইন্ডিয়ার কাছে টোটাল যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,614টি এবং আর্মড ভেহিকেল রয়েছে 1,10,000। ভারতীয় সেনাবাহিনীর কাছে সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে টোটাল 100টি। তাদের কাছে টাউড আর্টিলারি রয়েছে 3,311টি। MLRS রয়েছে 1,500টি। যদি ভারতের বিমান বাহিনীর কথা বলা হয় তাহলে ভারতের বিমান বাহিনী পৃথিবীর 4 নম্বর সব থেকে শক্তিশালী বিমান বাহিনী। ভারতীয় বিমান বাহিনীতে টোটাল যুদ্ধ বিমান রয়েছে 2,210টি। এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে 577টি। ভারতের কাছে বোমারু বিমান রয়েছে জাগুয়ার। এছাড়া ইন্ডিয়ার কাছে বেশ কয়েকটি অ্যাটাক ড্রোন রয়েছে। ভারতের শক্তিশালী অ্যাটাক ড্রোন হচ্ছে হার্প অ্যাটাক ড্রোন। ভারতীয় বিমান বাহিনীর কাছে ইলেকট্রিক ওয়ারফেয়ার হিসেবে রয়েছে A50। যুদ্ধক্ষেত্রে শত্রুদের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করার জন্য এই ধরনের যুদ্ধ বিমান ব্যবহার করা হয়। ইন্ডিয়ার বিমান বাহিনী যে সকল ফাইটার জেট ব্যবহার করে থাকে তার মধ্যে রয়েছে SU-30। এছাড়া রয়েছে রাফেল যুদ্ধ বিমান, তেজাস যুদ্ধ বিমান, MiG-29M, মিরাজ 200 এবং MiG-21। এর মধ্যে তেজাস যুদ্ধ বিমানটি ইন্ডিয়া নিজের দেশে তৈরি করেছে। ইন্ডিয়ার আরেকটি শক্তিশালী অস্ত্র হচ্ছে তাদের অ্যাটাক হেলিকপ্টার। ইন্ডিয়ার কাছে 36টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। এবার আমরা ভারতের নৌবাহিনীর শক্তি দেখে আসি। ভারতের নৌবাহিনী হচ্ছে পৃথিবীর 7 নম্বর শক্তিশালী নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীর কাছে 295টি যুদ্ধ জাহাজ রয়েছে। এছাড়া ভারতের নৌবাহিনীর কাছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, যেটি বাংলাদেশের নৌবাহিনীর কাছে নেই, আর এটি বাংলাদেশের নৌবাহিনীর জন্য একটি দুঃসংবাদ। এছাড়া ইন্ডিয়ান নেভিতে 11টি ডিস্ট্রয়ার রয়েছে। এর পাশাপাশি রয়েছে 12টি ফ্রিগেট, করভেট রয়েছে টোটাল 19টি। ইন্ডিয়ার কাছে বর্তমানে 14টি সাবমেরিন রয়েছে। ভারতীয় বেশিরভাগ সাবমেরিন পারমাণবিক বোমা বহন করতে পারে। এছাড়া ভারতের সাবমেরিনগুলো থেকে যে কোনো সময় পারমাণবিক বোমা ছোড়া যেতে পারে। এগুলো ছাড়াও ভারতের একটি পারমাণবিক বাহিনী রয়েছে যাদের
ভারতের কাজ হচ্ছে পারমাণবিক হামলা করা। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে ইন্ডিয়ার কাছে 120টি পারমাণবিক অস্ত্র রয়েছে। ভারতের আরেকটি শক্তিশালী মিসাইল হচ্ছে ব্রাহ্মস। এছাড়াও ভারতের কাছে অনেক শক্তিশালী মিসাইল রয়েছে। সব মিলিয়ে ভারত একটি শক্তিশালী দেশ যাদেরকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব। তো এবার আমরা বাংলাদেশের সামরিক শক্তি দেখে আসি। বাংলাদেশ সামরিক দিক থেকে কতটা শক্তিশালী তার ধারণা আপনারা এখন পাবেন। গ্লোবাল ফায়ার পাওয়ার 2024 অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ হচ্ছে 37তম। পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে 37তম অবস্থানে। বাংলাদেশের পর 38তম অবস্থানে রয়েছে পর্তুগাল এবং 39 নম্বর অবস্থানে রয়েছে নাইজেরিয়া। অবাক করা বিষয়টি হচ্ছে বাংলাদেশের আগে 36তম অবস্থানে রয়েছে নর্থ কোরিয়া। এখন আপনি বুঝতে পারছেন বাংলাদেশ এখন নর্থ কোরিয়াকেও টক্কর দিচ্ছে। মাত্র 1 বছরের ব্যবধানে বাংলাদেশ উন্নতি করেছে 3 ধাপ। বাংলাদেশের সরকার সামরিক শক্তির দিকে অনেক বেশি নজর দিয়েছে। গত বছর বাংলাদেশের সামরিক বাজেট ছিল $3.8 বিলিয়ন, কিন্তু বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট বেড়ে দাঁড়িয়েছে প্রায় $7 বিলিয়ন বা 75,000 কোটি টাকা। এখন আপনি বুঝতে পারছেন বাংলাদেশ সামরিক দিক থেকে কতটা উন্নতি লাভ করেছে। বাংলাদেশ তাদের সামরিক বাজেট দ্বিগুণ করেছে। এটি আমাদের জন্য খুশির সংবাদ। তো যাই হোক, এবার বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জেনে আসি। যেমনটা জানেন বাংলাদেশের সামরিক শক্তি মোট 3 ভাগে বিভক্ত এবং সেগুলো হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। তো প্রথমে আমরা বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে জানবো। বাংলাদেশের বিমান বাহিনী কতটা শক্তিশালী চলুন এক নজরে দেখে আসি। বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীতে 216টি ফাইটার জেট প্লেন রয়েছে। এর মধ্যে ফাইটার যুদ্ধ বিমান রয়েছে 44টি। আর ফাইটার যুদ্ধ বিমান হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে মোট 2 রকমের ফাইটার এয়ারক্রাফট। এর মধ্যে রয়েছে MiG-29 যুদ্ধ বিমান 8টি এবং 36টি রয়েছে F-7 যুদ্ধ বিমান। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে 16টি। এর পাশাপাশি 87টি ট্রেনার এয়ারক্রাফট রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীতে স্পেশাল মিশন বিমান রয়েছে 4টি। এছাড়া বিমান বাহিনীর কাছে মোট হেলিকপ্টার রয়েছে 73টি। তবে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। তবে বাংলাদেশ বিমান বাহিনী বেশ কয়েকটি অ্যাটাক হেলিকপ্টার অর্ডার করেছে। এই সব অ্যাটাক হেলিকপ্টার বিমান বাহিনীতে যোগ হলে বাংলাদেশের বিমান বাহিনী আরো শক্তিশালী হয়ে যাবে। তবে বাংলাদেশ বিমান বাহিনীর সব থেকে অবাক করা বিষয়টি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে ট্রেনিং যুদ্ধ বিমান তৈরি করেছে। এই ট্রেনিং যুদ্ধ বিমান সম্পূর্ণ বাংলাদেশ বিমান বাহিনী তৈরি করেছে। এটি মূলত বেসিক ট্রেনিং এয়ারক্রাফট, কিন্তু তারপরও এই বিমানটি ছোটখাটো হামলা করতে পারে। তবে বাংলাদেশ বিমান বাহিনীর উচিত অতি দ্রুত নতুন ফাইটার জেট প্লেন ক্রয় করা। বাংলাদেশ বিমান বাহিনী যদি নতুন যুদ্ধ বিমান ক্রয় না করে তাহলে ভারত এবং মিয়ানমার থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে, কারণ ইন্ডিয়া এবং মিয়ানমার নতুন নতুন যুদ্ধ বিমান ক্রয় করছে। তো যাই হোক, আপনারা বিমান বাহিনী সম্পর্কে জানলেন। এবার জেনে আসি বাংলাদেশের সেনাবাহিনী কতটা শক্তিশালী। বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনী পৃথিবীর অন্যতম সেরা শক্তিশালী সেনাবাহিনী। বাংলাদেশের সেনাবাহিনীতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 1,60,000। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 620টি। এছাড়া আর্মড ভেহিকেল রয়েছে 13,100টি। সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে 61টি এবং টাউড আর্টিলারি রয়েছে মোট 437টি। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে মোট রকেট লঞ্চার রয়েছে 71টি। এই সকল রকেট লঞ্চারকে MLRS বলা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সুসংবাদ হচ্ছে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে তুরস্কের তৈরি ড্রোন যুক্ত হয়েছে। তুরস্কের এই অ্যাটাক ড্রোনকে পৃথিবীর সব থেকে শক্তিশালী ড্রোন বলা হয়। বাংলাদেশ সেনাবাহিনীতে এই অ্যাটাক ড্রোন যুক্ত হওয়ার কারণে বাংলাদেশ সেনাবাহিনী আরো অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। এই অ্যাটাক ড্রোনের সাহায্যে বাংলাদেশের সেনাবাহিনী শত্রুপক্ষের যুদ্ধ ট্যাঙ্ক থেকে শুরু করে শত্রুপক্ষ কোথায় অবস্থান করছে এবং শত্রুপক্ষকে নিমিষেই ধ্বংস করতে পারবে। এছাড়া গত বছর বাংলাদেশ সেনাবাহিনীতে তুরস্কের তৈরি টাইগার মিসাইল যুক্ত হয়েছে। এই টাইগার মিসাইল বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার পাওয়ার আরো বেশি বৃদ্ধি করবে। এছাড়া গত বছর বাংলাদেশ সেনাবাহিনী চীনের তৈরি লাইট ট্যাঙ্ক ভিটি ক্রয় করেছে। বাংলাদেশ চীন থেকে মোট 44টি ট্যাঙ্ক ক্রয় করেছে। এই ট্যাঙ্কগুলো হচ্ছে অ্যাটাক যুদ্ধ ট্যাঙ্ক। এছাড়া বাংলাদেশের সেনাবাহিনী প্রতিনিয়ত উন্নতি লাভ করছে। তো বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভিডিওটিতে একটি লাইক তো দেওয়াই যায়। এইসব ছাড়াও গত বছরে বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হয়েছে বেশ কয়েকটি পরিবহন বিমান। এই সকল ট্রান্সপোর্ট বিমান বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হওয়ার কারণে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই তাদের সৈন্য এবং রসদ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে। তো যাই হোক, এবার আমরা বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে জানবো। যেমনটা জানেন বাংলাদেশের চারিদিকে সমুদ্র রয়েছে, তাই বাংলাদেশের নৌবাহিনীকে আরো বেশি শক্তিশালী হতে হবে। বাংলাদেশের বিমান বাহিনীর থেকে বাংলাদেশ নৌবাহিনী অনেক বেশি শক্তিশালী। গ্লোবাল ফায়ার র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের নৌবাহিনী হচ্ছে পৃথিবীর 30তম শক্তিশালী নৌবাহিনী। আর এ কারণে আমরা বাংলাদেশ নৌবাহিনীকে নিয়ে গর্ব করতে পারি। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে মোট যুদ্ধ জাহাজ রয়েছে 117টি এবং গত বছরে বাংলাদেশ নৌবাহিনীর কাছে মোট যুদ্ধ জাহাজ ছিল 112টি। এই বছর বাংলাদেশ নৌবাহিনীতে 5টি যুদ্ধ জাহাজ যুক্ত হয়েছে। বর্তমানে নৌবাহিনীর কাছে মোট ফ্রিগেট রয়েছে 7টি এবং করভেট রয়েছে মোট 6টি। নৌবাহিনীর কাছে মোট সাবমেরিন রয়েছে 2টি। তবে সুখবর হচ্ছে বাংলাদেশ
দুইটি সাবমেরিন চীনের কাছে অর্ডার করেছে। এই দুইটি সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলে বাংলাদেশের মোট সাবমেরিন হবে 4টি। আরেকটি মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ সাবমেরিন বেস তৈরি করছে, যেখানে কমপক্ষে 6টি সাবমেরিন রাখা যাবে। তো বোঝাই যাচ্ছে খুবই দ্রুত আরো 4টি সাবমেরিন বাংলাদেশের নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে। এই সকল সাবমেরিন ছাড়াও বাংলাদেশ নৌবাহিনীতে পেট্রোল ভেসেলস রয়েছে 55টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি, এবং এই মাইনিং এর কাজ হচ্ছে সমুদ্রের মধ্যে থাকা বিভিন্ন মাইনিং এ বিস্ফোরণ ঘটানো। এছাড়া এই অস্ত্রগুলো মাইন পরিষ্কার করে থাকে। এছাড়া মাইন বিছানোতে এই সকল যুদ্ধ জাহাজের প্রয়োজন পড়ে। এক কথায় সমুদ্রের বোমা নিয়ে কাজ করে এই যুদ্ধ জাহাজ। তবে অবাক করা বিষয়টি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে কোনো মাইন ওয়ারফেয়ার নেই, এমনকি মিয়ানমারের হাতেও কোনো মাইন ওয়ারফেয়ার যুদ্ধ জাহাজ নেই। দক্ষিণ এশিয়ার মধ্যে শুধুমাত্র বাংলাদেশ নৌবাহিনীর কাছে এই 5টি মাইন ওয়ারফেয়ার যুদ্ধ জাহাজ রয়েছে। আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই এই 3 বাহিনী বাদেও বাংলাদেশের আরো একটি বাহিনী রয়েছে। বাংলাদেশের কাছে 68 লক্ষ প্যারামিলিটারি বাহিনী রয়েছে এবং বাংলাদেশের প্যারামিলিটারি পৃথিবীর সব থেকে বড় বাহিনী। বাংলাদেশের প্যারামিলিটারির সদস্যরা যে কোনো ধরনের অস্ত্র চালাতে পারে। বাংলাদেশের এই প্যারামিলিটারিকে ভারত এবং মিয়ানমার ভয় পায়, কারণ এরা যে কোনো মুহূর্তে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে। যেমনটা জানেন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনী ছাড়াও বাংলাদেশের বেশ কয়েকটি বাহিনী রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বাহিনী হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী, যাদের কাজ হচ্ছে বাংলাদেশের বর্ডারের সুরক্ষা নিশ্চিত করা। বিজিবির সদস্য সংখ্যা কিন্তু কম নয়, প্রায় 1 লক্ষ সদস্য রয়েছে বিজিবিতে। বাংলাদেশের সাথে যদি কোনো দেশের যুদ্ধ লাগে তাহলে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। তাছাড়া বাংলাদেশের আরো একটি শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের সদস্য দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে বাংলাদেশের হাতে কয়েক লক্ষ পুলিশ ফোর্স রয়েছে। এই পুলিশ বাহিনীগুলো মোটামুটি অস্ত্র চালাতে সক্ষম। তাছাড়া বাংলাদেশের হাতে রয়েছে সোয়াট স্পেশাল ফোর্স, এর পাশাপাশি রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এবং বাংলাদেশের র্যাব কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। বাংলাদেশের আরো একটি ভয়ঙ্কর বাহিনী হচ্ছে স্পেশাল সিকিউরিটি ফোর্স। এই কয়েকটি বাহিনী ছাড়াও বাংলাদেশের কাছে আরো বেশ কয়েকটি ভয়ঙ্কর বাহিনী রয়েছে। এই বাহিনীগুলো যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে সক্ষম। এছাড়াও বাংলাদেশের 6,50,00,000 মানুষ সরাসরি যুদ্ধ করতে পারবে। এই 6,50,00,000 জনবল হচ্ছে বাংলাদেশের যুবক, যারা বাংলাদেশের জন্য সবকিছু করতে প্রস্তুত। ও সবকিছু মিলিয়ে বলা যায় পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি দেশ হচ্ছে বাংলাদেশ। তবে বন্ধুরা, সামরিক শক্তির দিক থেকে তুলনা করলে ইন্ডিয়ার থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। সামরিক শক্তির দিক থেকে ইন্ডিয়া সবসময় বাংলাদেশ থেকে এগিয়ে থাকবে। তবে যদি চায়না, পাকিস্তান এবং রাশিয়া বাংলাদেশকে সাহায্য করে তাহলে বাংলাদেশ যুদ্ধে জিততেও পারে। সব থেকে বড় ব্যাপারটি হচ্ছে ভারতের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। বাংলাদেশ যদি ভারতের সাথে যুদ্ধে টিকতে চায় তাহলে বাংলাদেশকে 50 থেকে 60টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে হবে। তবে যাই হোক, বাংলাদেশ এবং ভারত হচ্ছে বন্ধু রাষ্ট্র, তাই আমরা সকলেই চাই বাংলাদেশ এবং ভারত সবসময় বন্ধু হয়ে থাকুক। কমেন্টে জানা। যাই হোক না কেন, যুদ্ধ জিনিসটা শুনলেই না আগে গা ঝিমঝিম করতো, এখনো ঝিমঝিম করে। কারণ ছোটবেলায় শুনতাম ওই দেশে যুদ্ধ হচ্ছে মানে সাধারণ মানুষের কি অবস্থা হয় সেটা কিন্তু আমরা তো খবরে বুঝতে পারি। তখন কিন্তু সেই ইন্টারনেট যুগটা ছিল না, তুমি তো বুঝতেই পারছো 2000 সামথিং সালের কথা। তো তখন ইন্টারনেট জিনিসটাই আমরা বুঝতাম না, আর শুনতাম শুধু রেডিও। মানে শুধু যুদ্ধটাই শুনি, কিন্তু কত মানুষের ফ্যামিলি নষ্ট হয়ে যায়, যে অসংখ্য মানুষ মারা যায়, তাদের সেই জিনিসটা মানুষ ক্ষতিটা কি করে পূরণ করবে? কে এগিয়ে গেল কে হেরে গেল সেটা বিষয় না। বিষয় হচ্ছে দেখো, যুদ্ধে মেইন কথা, যুদ্ধে জিততে গেলে প্রথমত মিসাইল লাগবে, মানে মিসাইল পাওয়ার, অ্যাটম যে পাওয়ারটা। কারণ এখন যুদ্ধ করতে গেলে প্রথম তোমার যুদ্ধ বিমান লাগবে, আর প্লাস কি বলে ওটাকে, মিসাইল। আমরা চাই না যুদ্ধ, মানে এটা মানে বিশ্বে জিততে গেলে দেখো মানুষ দিয়ে কিছু লাভ নেই, যুদ্ধ পাওয়ার লাগবে। বিশেষ করে অস্ত্র এইগুলো বেশিরভাগ মানে দেখো, মানুষ কিন্তু এখন নিজে কিন্তু লড়াই করছে না, সব কিন্তু মিসাইল দ্বারাই অ্যাটাক করছে। দেখো এই হচ্ছে বিষয়। জিততে গেলে মেন কথা হচ্ছে, বাস্তবতা হচ্ছে সবকিছু সৈন্যবাহিনী অনেকটা ডেভেলপ করতে হবে, যেটা বাংলাদেশ করছে, ইন্ডিয়া করছে। মানে সত্যি কথা বলতে কি, একটা ভিডিও ক্লিপে দেখলাম, এই সবই দেখলাম যে বাংলাদেশে 1 বছরে প্রায় ডবল মানে গ্রো আপ করেছে। মানে এটা ডিফেন্স বাজেট এত ডবল হয়ে গেছে, আমি জাস্ট অবাক। কি বললো মানে 1 বছর আগে কতটা লো ছিল আর 1 বছর কতটা গ্রো আপ হয়েছে। তো কত আগে বললো যে 39তম হয়তো ছিল, না 39তম না, মানে তাদের বাজেট ছিল 3 পয়েন্ট কত, তারপরে হয়ে গেল 7, তাহলে ডবল হয়ে গেল না। আমি সেটা তো বলছি, সেটা আমি বলছি, ক্লিয়ার করছি। তার আগে বলে থাকি, দেখো হয়তো সামথিং 39-এ ছিল, র্যাঙ্কে ছিল বাংলাদেশ, 37তমতে এসছে, এবং ইন্ডিয়া হচ্ছে 4র্থতম। তো বাংলাদেশ অনেকটা এগিয়ে যাক, বাংলাদেশও এগিয়ে যাক, আমাদের ভালোবাসায় রইলো আর ডিফেন্সের দিক থেকে, এবং
যেটা ডিফেন্স বাজেট বললো সামথিং 3 পয়েন্ট কত বললি 3 পয়েন্ট কত জন মানে ডবল হয়ে গেছে। হ্যাঁ, সব ক্ষেত্রে আলাদা আলাদা। নৌবাহিনীতে 7ম মনে হয় ইন্ডিয়া, আর ইসে কি যেন বললো 4র্থতম। মানে বিশ্বে হচ্ছে ওয়ার্ল্ডে যে দিক থেকে সেটা হচ্ছে 4র্থতম, এবং বাংলাদেশ এখনো রয়েছে হচ্ছে 37তম। বুঝতে পারলি, এই হচ্ছে বিষয়। তো যাই হোক না কেন গাইস, কম্পিটিশন তো থাকবেই সারা জীবন। তো দেখো, মেইন কথা হচ্ছে আমি বলবো যে যুদ্ধ জিনিসটা কিন্তু সবার ক্ষতি হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর বাংলাদেশ, কারণ এই দুটো কাছাকাছি, এপার বাংলা ওপার বাংলা, ক্ষতি হলে আমাদের ক্ষতি হবে, বাংলাদেশের ক্ষতি হবে, এই হচ্ছে বিষয়। গাইস যুদ্ধ চাই না, যুদ্ধটা মুখ থেকে বের করে দিলাম। আর কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই যুদ্ধ ছাড়া কমেন্টে জানাও, কারণ অনেকে রিকোয়েস্ট করছিল যে বাংলাদেশ এবং ইন্ডিয়া কম্পিটিশন কম্পিটিশন ভিডিও, মনে করো যুদ্ধের ভিডিও, এটা মানে আমি মন থেকে চাইছি যে তোমরা মনে করো না, কারণ যুদ্ধ একটা মানে কি বলবো আতঙ্ক জিনিস, সেই জিনিসটা আমরা পছন্দ করছি না, কিন্তু কম্পারিজনের জন্য আর বাংলাদেশ কতটা এগিয়ে গেছে সেই জন্য ভিডিওটা দেওয়া। একদম। যাই হোক না কেন, ভিডিওটি দেখলাম, খুব ভালো লাগলো। সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নতুন হয়ে থাকলে। তো চলো গাইস, বাই বাই। টাটা।